নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ। শ্লোক 40। অজ্ঞশ্চাশ্রদ্ধানশ্চ সংশয়াত্তা বিনশ্যতি নায়ং লোকহস্তি ন পরো ন সুখং সংশয়াত্মন। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সে বিনাশপ্রাপ্ত হয়, কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। তাৎপর্য: সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবদ গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্র জ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমন কিছু লোক আছে যাদের শাস্ত্র জ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস থাকে না। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ গীতার মতো শাস্ত্রের প্রতি বিশ্বাস থাকলেও তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না বা তার আরাধনা করে না। এই ধরনের মানুষেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হতে পারে না, তাদের পতন হয়। উপরোক্ত মানুষদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা শাস্ত্রোক্ত বিষয়ে সর্বদাই সন্দিহান, তারা পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না। ভগবান এবং তার মুখ নিঃসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই, তাদের এই জীবনে বা পরবর্তী জীবনে ভালো হয় না, তারা কখনোই সুখী হয় না। তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই প্রতিটি মানুষের একমাত্র কর্তব্য। পারমার্থিক উপলব্ধির অপ্রাকৃত স্তরে উন্নীত হতে এই জ্ঞানই সাহায্য করবে। পক্ষান্তরে বলা যায়, সন্দিগ্ধ চিত্ত মানুষদের পক্ষে পারমার্থিক মুক্তির স্তরে উন্নীত হওয়া কখনোই সম্ভব নয়। তাই প্রতিটি মানুষেরই কর্তব্য গুরু পরম্পরার ধারায় সমস্ত মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সাফল্য লাভ করা। শ্লোক 41। যোগ সংন্যস্ত কর্মাণং জ্ঞান সংছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ যিনি অনুসরণ করেন, তার অন্তরের সমস্ত সংশয় এই দিব্য জ্ঞানের প্রভাবে বিদূরিত হয়। ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত। তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত।